বটি নিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ সারিবদ্ধ হয়ে বসে থাকেন মাছ কাটার জন্য। ক্রেতারা এখান থেকে মাছ কাটিয়ে নেন। অন্যের মাছ কাটা পেশা হিসেবে বেছে নিয়েছেন এই শ্রমজীবীরা। এখানকার মাছ কাটিয়ারা বেশিরভাগই পূর্বপুরুষের পেশায় নিয়োজিত। রোদ, বৃষ্টি বা ঝড় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা এভাবেই কাজ করেন। নেই কোনো বন্ধের দিন। রোদ এলে তো ভাই থাকা লাগবে, কিছু করার না। রোদ যায়, বৃষ্টি যায়, বহুত কিছু যায়, অনেক সমস্যা। কি করবো ভাই, পেটের দিয়ে কাম করতে হবে। ছোটবেলাতে মানে অনেকজনে করে, আমরা রেগুলার বেশি দিন না। আমাদের মনে করেন শাশুড়িরা অনেকজনে মানে ছোটকালের তেয়ারা করে। আমি আসছি ভাই পেটের দায় ছাড়া তো কেউ আসে না। মাছের আকার ভেদে কেজি প্রতি 10 টাকা, ছোট মাছ 30 টাকা পারিশ্রমিক পান তারা। মাছ কাটায় ব্যবহৃত ছাই, ময়লা ফেলা ও স্থানীয় চাঁদার খরচ বাদেও গড়ে প্রতি মাসে আয় করেন 18 থেকে 20,000 টাকা। কেজি বরাবর ছোট মাছ কাটি 20 টাকা, 30 টাকা কেজি। ওনাদের মনে করেন যারা কাটায় হ্যাঁ একদিক দিয়ে সুবিধা হয়, আবার আমাদের একদিক দিয়ে সুবিধা হয়। আমরা কাটলে আমাদের কিছু টাকা হয়, হ্যাঁ বউ বাচ্চার সুবিধা হয়। বাচ্চা বলাবেন নিয়ে অনেকজনে কাটতে পারে না, কাজ কাম করতে পারে না, আমরা কাটা দেই। চাকরিজীবীরা কাটে, আবার মনে করেন ম্যাচ যারা খাওয়া হেরা কাটে, হোটেলের কাটে, বিভিন্ন লোক আসে। কর্মব্যস্ত এই শহরে বিত্তবান ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে মাছ কাটিয়ে নেন। গৃহস্থলী কাজে সময় বাঁচাতে মাছ কাটার জটিলতা এড়িয়ে যান তারা। গৃহকর্মীরা মানে আস্ত মাছ নিলে তারা পছন্দ করে না, কাটা হয় না। আর এদের দা বটি এটা অপেক্ষাকৃত বড়, কাটতে সুবিধা হয়। আর আমাদের বাসাগুলো তো অত বড় না, ওরা কাটতে অসুবিধা হয়, পিসের জন্য সমস্যা হয়। এই জন্য এটা সব দিক থেকে মানে সুবিধাজনক অবস্থানে আছে। মাদ্রাসার মাছ কাটি এখান থেকে, আর মাদ্রাসার মাছ কাটতে যেহেতু সমস্যা হয়, মাছ বেশি, আর এখান থেকে মাছ কাটি নিলে সুবিধা হয়। মাত্র 10 টাকা কেজি, ছোট মাছ 20 টাকা করে কেজি নেয় মাছ কাটাতে। এজন্য আমরা এখান থেকে রেগুলার মাছ কাটি। এ পেশা যেমন হতদরিদ্র শ্রমজীবী মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, তেমনি নগরবাসীর গৃহস্থলী কাজকেও সহজ করে দিচ্ছে। তবে ঈদের পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাওরান বাজারের কাঁচা বাজার ভবন ভেঙে ফেলার ঘোষণা দেয় জীবিকা নিয়ে অন্যান্য ব্যবসায়ীদের মতো তারাও রয়েছেন ঝুঁকিতে। কারণ বাজারটা নিয়ে টানাটানি করতেছে। মনে করেন এই জায়গায় হাজার হাজার মানুষ কর্ম করতে পারতেছে। এই যে বাজারটা যদি নিয়ে যায়, তাহলে মনে করেন আমরা বহুত লোক ঘরে বসে থাকতে হবে। এই কামেতে মনে করেন আমাকে সংসারটা টোটালি কম বেশ চলতেছে। এই কারণ বাজারটা গেলে মনে করেন আমরা পুরো অসহায় হয়ে যাবো। এখন যদি ভাই ভালো পজিশনে আমাকে যদি একটা কর্মস্থান দিয়ে দেয়, তাহলে মনে করেন আমাদের কোনো ইয়া নাই। কর্মস্থান না হলে তো ভাই আমাদের সংসার নিয়ে পুরো টানাটানি হয়ে যাবে। সিটি কর্পোরেশন কাওরান বাজারের কিছু ব্যবসায়ীকে গাবতলী কাঁচা বাজারে হস্তান্তরের ঘোষণা দিলেও ভাসমান এই মাছকাটিয়ারা জীবিকা নিয়ে ঝুঁকিতে রয়েছেন। তাই কাঁচা বাজার ভেঙে ফেলার আগে বিকল্প বাজারে এই শ্রমজীবীদের বসার ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা তাদের। মোহাম্মদ সায়েম, RTV।